নমস্কার বন্ধু। হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণকে বলা হয় শিবের মাস। জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু করে অগাস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত শ্রাবণ মাস থাকে। এই মাসে পূজিত হন দেবাদিদেব মহাদেব প্রত্যেক সোমবারে। অনেকে 16 সোমবার ব্রত শুরু করেন শ্রাবণ মাসে। বলা হয় মা পার্বতী এই শ্রাবণ মাসেই 16 সোমবার ব্রত শুরু করেছিলেন মহাদেবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। শাস্ত্রমতে মহেশ্বর হলেন সকল শক্তির উৎস। তিনি আদিদেব, পৃথিবীর অন্যতম সৃষ্টিকর্তা তিনি। তাই জীবনের সকল বাধা বিপত্তি দূর করে মনস্কামনা পূর্তির জন্য অনেকেই শ্রাবণ মাসের ব্রত রাখেন। আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসে শিব পুজোর মাহাত্ম্য কি। আসুন জেনে নেওয়া যাক। বলা হয়ে থাকে শ্রাবণ মাসেই হর পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তাই দেখা যায় শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব মন্দিরে এত ভিড়। ভক্তরা দূর দূরান্ত থেকে পবিত্র নদী বা জলাশয় থেকে জল বহন করেন। কেউ কেউ কাঁধে জল বহন করে নিয়ে চলেন। একে বলা হয় বাক। শ্রাবণ মাস ভরা বর্ষার মাস। প্রবল বৃষ্টি, আবার কোথাও অসহ্য গরম। খালি পায়ে পথের ধুলোবালি, কাকর আর মন্দিরের সামনে দীর্ঘ লাইন। এইসব বাধা বিপত্তিকে তুচ্ছ করে চলেন ভক্তেরা। বাবার মাথায় জল, দুধ, বেলপাতা এবং বাবার পছন্দের ফুল অর্পণ করেন। ভক্ত যেমন বাবার পুজোর জন্য এত কষ্ট করেন, সেই রকম পরমপিতা ভগবান শিব ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেন না। ভক্তকে তার মনোমতো বরও তিনি প্রদান করেন। শ্রাবণ মাসের আরও একটি মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে কালকূট বিষ উঠে আসে। সেই বিষের বিষাক্ত বাতাবরণে ত্রিলোক নষ্ট হয়ে যাবার উপক্রম হয়। দেবতা এবং অসুরদের প্রার্থনায় স্বয়ং ভগবান শিব সেই কালকূট বিষ গলায় ধারণ করেছিলেন, ত্রিলোক রক্ষা করেছিলেন। এই কারণেই তো ভোলে বাবার আরেক নাম নীলকণ্ঠ, কারণ এই বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়। এই বিষের প্রভাব কম করার জন্য বাবাকে গঙ্গা জল অর্পণ করার নিয়ম রয়েছে শ্রাবণ মাসের সোমবারে। বলা হয় গঙ্গা জল, দুধ এবং বেলপাতাতে মহাদেবের এই বিষের প্রভাব কমেছিল। দেবাদিদেব মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি সৃষ্টিরও দেবতা। শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস, কারণ শ্রাবণ মাসে বৃষ্টি হয়, জমি হয়ে ওঠে উর্বর। বপন এবং কর্ষণের জন্য আদর্শ সময় এটি। একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় শ্রাবণ মাস, অন্যদিকে শ্রাবণ মাসে পশু পাখিদের মিলনের সময়ও। এই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো কিন্তু শ্রাবণ মাসে বন্ধ থাকে, যাতে দর্শকরা পশু পাখিদের বিরক্ত করতে না পারে। শিব সৃষ্টির প্রতীক, তাই এই মাসেই তিনি অধিক পূজিত হন। ভগবান শিব স্বয়ং সনত কুমারদের শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন। শিবের ডান নেত্র সূর্য, বাম নেত্র চন্দ্র, তৃতীয় অর্থাৎ মধ্য নেত্র অগ্নি। চাঁদের রাশি কর্কট এবং সূর্যের সিংহ। যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে, তখন দুটি সংক্রান্তির অত্যন্ত পুণ্য ফলদায়ী। এই পুণ্যকালই হলো শ্রাবণ মাস। এই কারণেই শ্রাবণ মাস হলো মহাদেবের অত্যন্ত প্রিয়। সোমবার শিবের সবচেয়ে প্রিয় দিন। সোমবার চন্দ্রমা বা চাঁদের দিনও। চাঁদ শিবের নেত্র, তার অন্য আরেক নাম হলো সোম। এই কারণেও এই দিনটি শিবের জন্য অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে সোমবারে শিব পুজো করার, উপোস করার বিশেষ রীতি প্রচলিত। এই মাসে শিব আরাধনা করার আগের দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। অনেকেই হবিষ্যান্ন গ্রহণ করেন অথবা একবেলা খান। এবং যেদিন শিব পুজো করবেন সোমবারে, সেই দিনে সকালে স্নান সেরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, তারপর স্নান সারবেন। স্নান সেরে শিব পুজো করার সংকল্প নেবেন। এই সংকল্প পূর্ণ করবেন, তারপরে কিন্তু আপনারা মুখে কিছু দিতে পারবেন। এই দিনে ফলাহার করা অত্যন্ত শুভ। এছাড়া অনেকে দুধ এবং সাবু খেয়ে থাকেন, তবে কোনো রকম
আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়াও এই দিনে খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করার চেষ্টা করুন। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে প্রথম সোমবার 1 মুঠো আতপ চাল মহাদেবের পুজোতে অর্পণ করতে পারেন। দ্বিতীয় সোমবারে 1 মুঠো তিল, আর তৃতীয় সোমবারে 1 মুঠ গোটা মুগ অর্পণ করুন। চতুর্থ সোমবারে মহাদেবকে জব অর্পণ করুন। ভক্তরা বিশ্বাস করেন শ্রাবণ মাসের সোমবারে, বিশেষ করে দ্বিতীয় সোমবারে শিব পুজোতে তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দীর্ঘদিনের অসুস্থতা থেকে সুফল পাওয়া যায়।